নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। বিশেষ প্রতিবেদন আছে অনেকগুলোই। পরপর প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আগামী 2-3 দিনের মধ্যে ঘটে যাওয়া ঘটনা বা ঘটতে চলেছে যে সমস্ত ঘটনা, সেই ঘটনা নিয়ে। প্রথম যেটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে ম্যাক্স টিভি বা ম্যাক্স টেলিভিশন 2 দুটোই কিন্তু আমরা এডিটেড খবরগুলো, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, এবং সেটাই আজকে করার জন্য আমি আবার প্রতিবেদনে এসেছি। তো এইখানে আপনারা অনেকগুলো প্রতিবেদন পাবেন, যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, যে শর্টসগুলোর মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন, ফলাফল জেনেছেন, কিন্তু তাদের বিশেষ করে কি কি ঘটেছিল সেটা আপনারা জানতে পারেননি। সেই ঘটনাগুলো বলার জন্যই আমি এসে উপস্থিত হয়েছি, যে আপনারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 উভয়কেই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। প্রথম কথা, এমন একজন ব্যক্তি গতকাল মাঠে ছিলেন, তিনি কি পারবেন যে যে গণ্ডগোল চলছে সেই গণ্ডগোলের পরিসমাপ্তি ঘটাতে? তিনি কিন্তু মাঠে প্রচেষ্টা করেছেন এবং সফলতাও লাভ করেছেন, অনেকটাই সফলতা লাভ করেছেন। পুরোপুরি সফল না হলেও ধরুন 90% সফলতা তিনি লাভ করেছেন। কিন্তু তিনি কি আলটিমেটলি শেষ পর্যন্ত পারবেন যে বিষয়টাকে মিটিয়ে ফেলতে, যাতে কোনো রকম প্রভাব ভারতীয় দলে না পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিরাট কোহলি। গতকাল যারা খেলা দেখেছেন, আরসিবি ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, যখন মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করছিল এবং যখন হার্দিক পান্ডিয়া ব্যাট করতে এসছিল, তখন কিন্তু নানা রকম কটূক্তি, ব্যঙ্গোক্তি কালকেও হয়েছে, চলছিল। হার্দিক পান্ডিয়া যখন ফিল্ডিং করছিল তখনও হয়েছে। তখন তো বিরাট কোহলি শুরুতেই আউট হয়ে গিয়েছেন, সুতরাং বিরাট কোহলি গ্যালারিতে বসে সমস্তটাই দেখেছেন, অনুভব করেছেন ডাগ আউটে বসে। তারপরে যখন উনি মাঠে নামেন, নেমে কিন্তু দর্শকদেরকে চুপ করার জন্য আবেদন জানান এবং বলেন যে হার্দিক কিন্তু সর্বোপরি ভারতীয় দলের হয়েও খেলে, সে ভারতেরই ক্রিকেটার, সুতরাং তার সাথে এরকম ব্যবহার করাটা উচিত নয়। পরবর্তী সময় হার্দিককেও বিরাট কোহলি জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন, এগুলো বিরাট কোহলি করেন। কিন্তু যে ধরনের আচরণ এখনো পর্যন্ত হার্দিক পান্ডিয়া করে চলেছেন রোহিত শর্মার সঙ্গে, যেহেতু অধিনায়ক রোহিত শর্মা অত্যন্ত সাবলীল, সোজা সাপটা ব্যক্তি, বিরাট কোহলির মতোই একটু হিলিরিয়াসভাবে কথা বলেন, ব্যঙ্গাত্মকভাবে কথা বলেন, কিন্তু রোহিত শর্মার সঙ্গে যে বিরাট কোহলির একটা দৃঢ় সম্পর্ক রয়েছে, নিগুড় সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা মাথায় রেখে রোহিত শর্মাকে কিন্তু বিরাট কোহলি একমাত্র ব্যক্তি যিনি পারেন যে আগামী 16 বছরের যে তাদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কের জেরে হার্দিক পান্ডিয়া যাতে টিমে থাকলে কোনো রকম ভারতীয় দলের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে এই ধরনের প্রভাব না পড়ে। তো সেক্ষেত্রে বিরাট কোহলি চেষ্টার কসুর রাখবেন না। কিন্তু রোহিত শর্মা যে ধরনের ব্যবহার হার্দিক পান্ডিয়ার কাছ থেকে পাচ্ছেন, সেই ধরনের ব্যবহারের পরিপ্রেক্ষিতে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে কতটা ভারতীয় টি-20 দলে নেবেন, সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং রোহিত শর্মা এমন কিছু সৃষ্টি টিমের মধ্যে করতে চান না যেখানে হার্দিক পান্ডিয়া ঢুকে আরেকটি গ্রুপ তৈরি করার চেষ্টা করে। সুতরাং কালকেও আপনারা পরিষ্কার দেখেছেন, মাঠে কিন্তু দুটো ভাত পরিষ্কার বোঝা যাচ্ছে রোহিতের পক্ষে কারা কারা রয়েছেন, আর হার্দিক পান্ডিয়া কীভাবে গ্রুপ তৈরি করে একটা পলিটিক্স করার চেষ্টা করছেন। মুম্বাই ইন্ডিয়ান্স পরপর দুটো খেলা জিতেছে, সেই প্রতিবেদন পরে আসবো। তো বিরাট কোহলির একটা বিরাট ভূমিকা থাকবে, কিন্তু সেই ভূমিকায় বিরাট কোহলি কতটা রোহিত শর্মাকে বিশ্বাস দিতে পারবেন, বিশ্বাসে নিয়ে আসতে পারবেন, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং রোহিত শর্মা যে ধরনের মানসিকতার মানুষ, তাতে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে ভারতীয় দলে যতই তার প্রয়োজন থাক, কিন্তু তিনি তার ছাড়া ভারতীয় দল চলবে না, এরকমটা রোহিত শর্মা মনে করেন না, আগেও করতেন না, এখন তো আরোই করেন না। তিনি যতই গুরুত্বপূর্ণ প্লেয়ার হোক, যতই মহান মহান প্লেয়াররা যাই বলুক, তার এই ধরুন এই যে অভদ্র আচরণ, অসভ্য আচরণ, অধ্যত্বপূর্ণ আচরণ, এটাকে রোহিত শর্মা
মেনে নেবেন বলে অন্তত আমার ধারণা নয়। যদি মানাতে কেউ পারেন সেটা কিন্তু বিরাট কোহলি, এবং বিরাট কোহলির কথায় রোহিত শর্মা কতটা মেনে নেবেন এবং সেটা ভারতীয় ক্রিকেট দলের পক্ষে কতটা সুখকর হবে সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। সুতরাং আপনি যদি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন, তাহলে আমার মতামত হচ্ছে যত বড় প্লেয়ারই হার্দিক পান্ডিয়া হোক, যে টিমে রোহিত শর্মা আছে ক্যাপ্টেন, সেই দলে অন্তত টি-20 বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলা রোহিত শর্মার পক্ষে সম্ভব হবে না। এবং সিলেক্টরদেরও এই কথাটা মাথায় রাখতে হবে এবং বিসিসিআইকেও এই কথাটা মাথায় রাখতে হবে। তবে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনকে পরিসমাপ্তি ঘটাতে যদি কেউ পারেন সেটা বিরাট কোহলি। তার 16 বছরের বন্ধুত্ব যে সম্পর্ক রয়েছে রোহিত শর্মার সঙ্গে, সেই সম্পর্কের ভিত্তিতে। কিন্তু এটাও কতটা সম্ভব সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2কে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।